শুরু করছি আজকের সেশন। তো দেখো, আজকে আমাদের বিজ্ঞানের কিন্তু শেষ পর্ব। তো পার্ট 3 নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের মধ্যে কিন্তু তোমাদের সমস্ত যে 2005 থেকে 2020 বিজ্ঞানের প্রশ্নোত্তর কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমরা কিন্তু ইতিহাস ভূগোলটা কমপ্লিট করে দিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। স্ট্র্যাটেজিকের পার্টটা একটু বাকি আছে, ওটাও আমরা কিন্তু আগামী দিন কভার করে দেব। তো দেখো, প্রথম প্রশ্নটি রয়েছে, বাণিজ্যিক সারগুলিতে নিম্নলিখিত কোন মৌলটি থাকার সম্ভাবনা সবচেয়ে কম? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বি, সিলিকন। তো বাণিজ্যিক যে সারগুলিতে ব্যবহৃত হয় বিশেষত কৃষিক্ষেত্রে, তো এগুলিতে সিলিকনের পরিমাণটা কিন্তু কম থাকে। তো WB 2019-এর রিক্রুটমেন্টের কোশ্চেন্স নেক্সট দেখো, নিচের কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, হীরক। তোমাদেরকে আগের দিন একটা প্রশ্ন বলেছিলাম যে মহাবিশ্বের কঠিনতম মৌলটি কোনটি, তো অ্যান্সার করবে হীরক। এই প্রশ্নটি কিন্তু এক্সামে আসে। নেক্সট দেখো, নিম্নের নোবেল গ্যাসগুলির মধ্যে যেটি বায়ুমণ্ডলের অনুপস্থিত। তো নোবেল গ্যাস বলতে নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে যেটি বায়ুমণ্ডলে অনুপস্থিত সেটা হচ্ছে অপশন ডি, রেডন। এটি কিন্তু বায়ুমণ্ডলে পাওয়া যায় না। আচ্ছা, এখান থেকে একটি প্রশ্ন কিন্তু এক্সামে থাকে যে বায়ুমণ্ডলের যে গ্যাসগুলি রয়েছে সর্বাধিক ভারী গ্যাস কোনটি? তো সেক্ষেত্রেও অ্যান্সার করবে রেডন। প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, নিম্নলিখিতের মধ্যে কোনটি কণা নয়? WB 2019-এর কোশ্চেন্স। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ডেল্টা। তো ডেল্টা কোনো কণা নাই। এছাড়া আলফা, বিটা এবং গামা এগুলিকে আমরা কণা হিসেবে জানি। নেক্সট দেখো, গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ নির্ধারণ কি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা উচিত? WB 2013 রিক্রুটমেন্টের কোশ্চেন্স। তো দেখো, যুক্তি দেওয়া আছে। তো যুক্তি হচ্ছে হ্যাঁ নতুবা কন্যা ভ্রূণ তো বাড়বে না। 2, না প্রত্যেক অনাগত শিশু সম্পর্কে জানা। তো দেখো, গর্ভাবস্থায় ভ্রূণের যে লিঙ্গ নির্ধারণ এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা উচিত। তো এটি কিন্তু যুক্তি নম্বর 1টা সঠিক হবে, হ্যাঁ নতুবা কন্যা ভ্রূণ বাড়বে না। অর্থাৎ তুমি যদি আগে থেকে জানতে পারো যে কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে, যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি কি ভ্রূণ হত্যা অবশ্যই করবে। তো এই জন্যই কিন্তু এটিকে নিষিদ্ধ করা উচিত। নেক্সট দেখো, খবরের কাগজ দিয়ে খাবার মূল্যে দূষিত হতে পারে। WB 2013 রিক্রুটমেন্টে এসেছিল। তা এটির কারণ কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সীসা দ্বারা। কেননা সীসা কিন্তু খাবারের সাথে বিক্রিয়া করে। তোমরা দেখবে এক্সামে একটি প্রশ্ন কিন্তু আসে যে অ্যালুমিনিয়ামের পাতে মোড়া চাটনি খাওয়া উচিত নয় কেন? প্রশ্নটি সম্ভবত কোনো একটা PSCর এক্সামে এসেছিল। তো এর সঠিক উত্তর হচ্ছে যে অ্যালুমিনিয়াম যে থাকে সেটি কী করে, ওই বিশেষত টক জিনিসের যে আচার বা চাটনি থাকে এর সঙ্গে বিক্রিয়া করে, ফলে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করে এবং যেটা শরীরের পক্ষে কিন্তু ভীষণ ক্ষতিকারক। তাই এক্ষেত্রেও কিন্তু এই যে খবরের কাগজে যে কালি থাকে, অর্থাৎ খবরের কাগজে যে কালিটা ছাপা হয় সেটি কিন্তু সীসা দ্বারা। তোমরা জানো যে কালিটা সেটা হচ্ছে সীসা দ্বারা ছাপা হয়। তো এই সীসার জন্যই কিন্তু বিক্রিয়া ঘটে এবং এটি দ্বারা দূষিত হয়ে থাকে। নেক্সট দেখো, নিচের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপন্ন করে? সঠিক উত্তর করবে অপশন সি, কলিচুন। তো কলিচুন এবং পোরাচুন এই দুটো সংকেতটা মনে রাখবে। যখন পোরাচুন বলবে তখন CaO এবং কলিচুনটা কিন্তু হয়ে যাবে। নেক্সট দেখো, নিম্নের কোন জোড়াটি সঠিক? তো WB 2013 রিক্রুটমেন্টের কোশ্চেন্স। তো দেখো, সঠিক বলতে কিন্তু সবকটাই সঠিক। তো অপশন নম্বর দেখো, ইতে একটা অপশন করে দেওয়া হয়েছে, উপরে সবগুলি কিন্তু সঠিক ছিল। অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড কিসে পাওয়া যায়? টক দইতে। টার্টারিক অ্যাসিড তেঁতুলে এবং অক্সালিক অ্যাসিড হচ্ছে টমেটোতে। সাইট্রিক অ্যাসিড এটি লেবুতে পাওয়া যায়। তোমরা এই চারটের মধ্যে যে কোনো একটি প্রশ্ন কিন্তু এক্সামে দেখতে পাবে যে কোন ফলের মধ্যে কোন অ্যাসিডটি বর্তমান রয়েছে। নেক্সট দেখো, সূর্য ওঠার একটু আগে এবং সূর্য ওঠার একটু পরেও আমরা সূর্যকে দেখতে পাই কেন? WB 2013 রিক্রুটমেন্টে এসেছিল। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আলোর যে বিচ্ছুরণ এর জন্য। নেক্সট দেখো, 101 এই দাগের প্রশ্নটা একটু কারেকশন করে নেবে। দেখো, সূর্য ওঠার একটু আগে এবং পরে আমরা সূর্যকে দেখতে পাই। তো মনে রাখবে এটার কারণটা হচ্ছে কিন্তু অপশন নম্বর এ সঠিক উত্তর করবে। এটি হচ্ছে আলোর প্রতিসরণ করবে। কোশ্চেনটা একটু ভুল রয়েছে, আলোর প্রতিসরণ করবে অ্যান্সারটা। নেক্সট প্রশ্ন দেখো, কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী?
সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভিটামিন সি। নেক্সট দেখো, নিচের বিশ্ব উষ্ণায়নের জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কোন গ্যাসটি? তো সঠিক উত্তর করবে বিশ্ব উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তন, তার মানে কি গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে অ্যান্সার হবে। তো সঠিক উত্তর হচ্ছে, তো কোশ্চেনটা একটু ভুল রয়েছে। দেখো কোশ্চেন নাম্বার 113, নিচের কোনটি বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়? নয়টা অবশ্যই খেয়াল রাখবে। সঠিক উত্তর হচ্ছে অক্সিজেন নির্গমন। তো অক্সিজেন কিন্তু কোনো গ্রিন হাউস গ্যাস নয়, এবং গ্রিন হাউস গ্যাসগুলির প্রবাহেই মূলত এই বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন হয়। নেক্সট দেখো, নিম্নের মধ্যে কোনটি সঠিক? তো কোনটি সঠিক একটু দেখে নাও। বলছে শুষ্ক বরফ CO2 এর কঠিন রূপ, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের কঠিন রূপ। শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্য ব্যবহার করা হয়, এবং জল থেকে তৈরি বরফ শুষ্ক বরফ থেকে ঠান্ডা। তো সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2, অর্থাৎ শুষ্ক বরফ CO2 অর্থাৎ কঠিন কার্বন ডাই অক্সাইডের রূপ, সেটা কিন্তু সঠিক। এবং 2 নম্বর হচ্ছে শুষ্ক বরফ মূলত শীতলীকরকের জন্য ব্যবহৃত হয়। নেক্সট দেখো, HIV সংক্রমণ নিচের কোনটির দ্বারা শুধুমাত্র ছড়াতে পারে? দেখো HIV থেকে আমরা কিন্তু 3টে রকমের প্রশ্ন কিন্তু দেখেছি, একটা নয় সূচক, একটা কিভাবে হয়, এবং অপর একটা দেখো HIV সংক্রমণ হচ্ছে অন্যের যদি রেজার ব্যবহার করো। আমরা আগের দিন বলেছিলাম যে HIV মূলত বিশেষত ব্লাড সার্কুলেশন বা রক্তের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ যেটার মাধ্যমে তোমার শরীর থেকে আরেকজন শরীরে বাহিত হবে, সেটা হচ্ছে কোনো ইনজেকশনের সিরিঞ্জ বা কোনো কাটা ছিঁড়ার যন্ত্র, যেটা মানুষের রক্ত বা ব্লাডকে ইনজেক্ট করে এমন কোনো গ্যাজেট। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অন্যের রেজার ব্যবহার করলে। তোমরা এই জন্য দেখবে যে সেলুনগুলো রয়েছে, এই সেলুনগুলোতে যখন কেউ দাড়ি বা চুল কাটে, তখন দেখবে যে একজনের যে ব্লেড বা দাড়িটা দিয়ে চুলটা কাটা হয়, ঠিক পরবর্তী জনের কাটার সময় কিন্তু ওটা ফেলে দেওয়া হয়। এটা কিন্তু অত্যন্ত জরুরি, অবশ্যই কিন্তু এগুলো মেনটেন করা দরকার। নেক্সট, একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় রূপান্তর অবস্থায় কী বলা হয়? ডাব্লিউ 2018 রিক্রুটমেন্টে এসেছিল কোশ্চেনটি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ঊর্ধ্বপাতন। তোমরা কর্পূর দেখেছ, তো কর্পূরকে আমরা যদি বায়ুতে সরাসরি রাখি, তো কর্পূর কিন্তু সরাসরি কী হয়, উবে যায়। তো এই ঘটনাকে বলা হয় যে ঊর্ধ্বপাতন। এই ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে মাঝের যে অবস্থা অর্থাৎ তরল অবস্থা, এটা কিন্তু আমরা দেখতে পাই না, অর্থাৎ কঠিন থেকে কি হবে, ডাইরেক্ট গ্যাসীয়। নেক্সট দেখো, এলিসা টেস্টটি কোন রোগ শনাক্ত করতে সাহায্য করে? ডাব্লিউবি 2018 রিক্রুটমেন্ট এসেছিল। সঠিক উত্তর হচ্ছে HIV বা AIDS। তো HIV বা AIDS এই থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আমরা দেখেছি, লাগাতার প্রশ্ন কিন্তু এখান থেকে এসছে। 13তে, 18তে এবং 2019এও কিন্তু এই এলিসা টেস্ট, দেখো এগুলো কিন্তু সবই এই ভাইরাসের মধ্যে অন্তর্ভুক্ত। নেক্সট প্রশ্ন দেখো, যে গ্রন্থটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত সেটি হলো কি? যে সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন এ, পিটুইটারি গ্রন্থি। এটি কিন্তু মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, একটি ট্রাফিক, এটা রফিক হবে না, এটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে উপর থেকে নিচের এই ক্রমে আলো দেখা যায়। ডাব্লিউ 2018তে এসেছিল। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, লাল হলুদ সবুজ। অর্থাৎ ট্রাফিক সিগন্যাল দেখবে উপরে কোন আলোটি থাকে, লাল থাকে, তারপর হলুদ এবং লাস্টে হচ্ছে সবুজ নিচের দিকে। তোমরা যদি রেল লাইনে কখনো দেখো, তো ঠিক রেল লাইনেও কিন্তু এই একই ক্রম অবস্থায় থাকে। নেক্সট দেখো, রান্নার গ্যাসের উপাদানগুলি কি কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, তরল বিউটেন এবং আইসোবিউটেন। তো বিশেষত এর প্রধান উপাদান হচ্ছে প্রোপেন এবং বিউটেন, এই দুটি কিন্তু মাথায় রেখো। তোমরা লাস্ট কনস্টেবলের 2020 যে রিক্রুটমেন্ট, এটার প্রিলি এক্সাম হয়েছিল 2021-এ। এখানে একটি প্রশ্ন ছিল যে এলপিজির প্রধান উপাদান কি? অপশন ছিল প্রোপেন বিউটেন এবং প্রোপেন বিউটেন আইসোবিউটেন। অনেকে কিন্তু এই তিনটে যেটা ছিল সেটা অ্যান্সার করেছিল, তো সেটা কিন্তু বোর্ড নেয়নি। বোর্ড কিন্তু প্রোপেন বিউটেন এই দুটোই অ্যান্সার নিয়েছিল। তো অবশ্যই একটু ভালো করে মাথায় রাখবে। তো অপশনটা দেখে কিন্তু অ্যান্সারটা করার চেষ্টা করবে, যদি প্রোপেন বিউটেন থাকে আর কোনো দিকে তাকাবে না। নেক্সট দেখো, ভূপৃষ্ঠে কোন ধাতুটি সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? 2018 রিক্রুটমেন্টের কোশ্চেন।
সঠিক উত্তর হচ্ছে অপশন সি অ্যালুমিনিয়াম। নেক্সট দেখো, আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 1,86,000 মাইল। নেক্সট দেখো, গ্রিন হাউস এফেক্ট মূলত কোন গ্যাসের জন্য হয়? ডাব্লিউবি 2018 রিক্রুটমেন্টে এসেছিল কার্বন ডাইঅক্সাইড ও মিথেন গ্যাস। তো এই দুটি মূলত গ্রিন হাউসের মধ্যে পড়ে, তাই এগুলি হচ্ছে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। নেক্সট দেখো, কে প্রথম বলেছিলেন পরমাণু অবিভাজ্য? তো পরমাণু অবিভাজ্য এটি বলেছিল হচ্ছে অপশন ডি জর্জ ডাল্টন। তিনি কিন্তু তার পরমাণুবাদে কিন্তু এই বক্তব্যটি বলেছিলেন। কিন্তু পরবর্তীকালে আমিরো অ্যাভোগাড্রো ইনি কিন্তু পদার্থে যে ভাঙলে, পরমাণুকে যে ভাঙলে 3টে কণা পাওয়া যায়, এটি কিন্তু প্রমাণ করেছিলেন যে পরমাণু বিভাজ্য। নেক্সট প্রশ্নটা দেখো, বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিং কোন দেশের নাগরিক ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ ইংল্যান্ড। এখান থেকে একটি গ্রন্থ কিন্তু আসে না, এ ব্রিফ হিস্টোরি অফ টাইমস। তোমরা দেখবে ডাব্লিউপি সম্ভবত 2019-21 এই দুটো এক্সামের মধ্যেই হয়তো এসছে। তোমরা স্ট্র্যাটেজিকের মধ্যে হয়তো এই প্রশ্নটা পাবে। নেক্সট দেখো, কম্পিউটারের ইন্টিগ্রেটেড চিপ বা আইসি চিপ কী দিয়ে তৈরি হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি সিলিকন। প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কম্পিউটার থেকে 2018 রিক্রুটমেন্ট এসছে। নেক্সট দেখো, স্কারভি রোগ প্রতিরোধ করতে সক্ষম কোন ভিটামিন? তো দেখো, রোগ প্রতিরোধের ক্ষেত্রে প্রথমে মনে রাখবে অপশন সি যে ভিটামিনটা আছে এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো রোগ প্রতিরোধ হোক, ক্যান্সার প্রতিরোধ হোক, যে কোনো ধরনের রোগের ক্ষেত্রে ভিটামিন সি কিন্তু প্রতিরোধ করে। এক কথায় ভাইরাল যে সমস্ত রোগগুলি রয়েছে। তো অপশন সি করবে সঠিক উত্তর। চলে যাবো নেক্সট প্রশ্নে। নেক্সট দেখো, চক্ষুদানের সময় চোখের কোন অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয়? অর্থাৎ ধরো কেউ চক্ষুদান করছে, তো সেই চক্ষুদানের ক্ষেত্রে তেনার চোখের কোন অংশটি কিন্তু দান করা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশনটি কর্নিয়া। এটি কিন্তু সাব ইন্সপেক্টর কেপি যে সাব ইন্সপেক্টরটা এক্সামটা হয়ে গেছে 2024 সালের জানুয়ারি মাসে হয়েছিল, এখানে কিন্তু ছিল। তো এই প্রশ্নটি কিন্তু রিপিটেড। চলো নেক্সট প্রশ্ন দেখে নেবো। প্রচুর প্রশ্ন কিন্তু আজকের মক টেস্ট পর্বে রয়েছে। আমরা খুব দ্রুত পর্বটি শেষ করব, তো প্রত্যেকে ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। নেক্সট দেখো, এইডস বা ভাইরাস যেটা হচ্ছে এইচআইভি। তো এইডস কথার অর্থ হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এবং এইচআইভি কথার অর্থ হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এই দুটো অর্থ তোমরা মনে রাখো, এক্সামে কিন্তু এর ফুল ফর্মটাও আগামী এক্সামগুলোতে আসতে পারে। এবার দেখো, এই এইচআইভি এবং এইডস কী ধরনের ভাইরাস? সঠিক উত্তর হচ্ছে অপশন এ আরএনএ ভাইরাস, অর্থাৎ রাইনো ভাইরাসের মধ্যে কিন্তু এরা পড়ে। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 132, জলের বাষ্পীয় ভবনের লিনতাপ কত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি 337 কিলো ক্যালোরি। এবার দেখো, এটা গেল জলের বাষ্পীয় ভবনের লিনতাপ। এক্সামে অপর একটি প্রশ্ন কিন্তু আসে, জলের বরফ গলনের লিনতাপ কত? তো মনে রাখবে 80 ক্যালোরি পার গ্রাম। কত? 18 বা 80 ক্যালোরি পার গ্রাম এক্সামে কিন্তু আসে। এই দুটোর মধ্যে একটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, লিউকোপিনিয়া কখন হয়? তো লিউকোপিনিয়া হচ্ছে একটি গুরুত্বপূর্ণ রোগ, এবং এটি হয় হোয়াইট ব্লাড কর্পাসল, অর্থাৎ শ্বেত রক্তকণিকা এর সংখ্যা যদি স্বাভাবিকের থেকে কমে যায়, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ধরো কারো শরীরে হোয়াইট ব্লাড কর্পাসল বা শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিক, অর্থাৎ যে পরিমাণ থাকার কথা ছিল তার থেকে কমে গেছে, তো এটাকে বলা হচ্ছে কিন্তু লিউকোপিনিয়া। নেক্সট দেখো, নিচের কোন ধাতুটি জলের থেকে হালকা? 2018 রিক্রুটমেন্ট এসছে, সঠিক উত্তর হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়াম উভয়ই। তো কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে বোর্ডের কিন্তু সমস্যা একটু ছিল, এগুলো বোর্ড পরবর্তীকালে কিন্তু দুটোই অপশন সিলেক্ট করে নিয়েছে। তো দেখো, এই জন্য কিন্তু অপশন করে দেওয়া হয়েছে সোডিয়াম এবং পটাশিয়াম উভয়ই। নেক্সট দেখো, নিম্নের কোন ভিটামিন জলে দ্রবণীয় নয়? তো জলে দ্রবণীয় নয় বলেছে, নয়টা অবশ্যই খেয়াল রাখবে। তার মানে কি? স্নেহ পদার্থে দ্রব্য। তো আমরা তোমাদেরকে বলেছিলাম এদিকে তেলটা নিয়ে এসো, একটা কথার মাধ্যমে কিন্তু বলেছিলাম যে এদিকে তেলটা নিয়ে এসো, মানে এডিইকে, এদিকে তেলটা নিয়ে এসো, অর্থাৎ এদিকে হচ্ছে তেলের দ্রব্য, অর্থাৎ স্নেহ পদার্থের দ্রব্য। তো অবশ্যই কিন্তু মনে রাখবে এগুলো জলের দ্রব্য নয়।
কোশ্চেন, তাহলে এর মধ্যে কোনটা আছে দেখো, অপশান লাস্টেরটা কি এটা রয়েছে, তাহলে অপশান বি সঠিক উত্তর। কি এটা হচ্ছে তেলে দ্রাব্য বা স্নেহ পদার্থে দ্রাব্য। তো এই ট্রিক্সের মাধ্যমে কিন্তু মনে রাখতে বলেছিলাম। অপর একটা ট্রিক্স বলেছিলাম যে জলে দ্রবণীয় ভিটামিন যদি বলে তো সেক্ষেত্রে অ্যান্সার করবে বিপিন চন্দ্র পাল, জলে ডুবে মারা গেছে, অর্থাৎ বিসিপি, বিপিন চন্দ্র পাল। এই দুটো ট্রিক্সের সাহায্যে মনে রাখবে, আশা করি জীবনেও ভুলবে না। আর প্রত্যেকে কিন্তু কোশ্চেনটার এই জায়গাটায় অবশ্যই খেয়াল রাখবে যে কী চেয়েছে। জলে দ্রবণীয় ভিটামিন নয়, তার মানে কিন্তু স্নেহ পদার্থে দ্রাব্য বা তেলে দ্রাব্য ভিটামিনের কথা জানতে চেয়েছে। এই ট্রেন্ডটা কিন্তু ডাব্লিউবিপি রিক্রুটমেন্ট বোর্ড ভীষণ পরিমাণে ফলো করে। আর আমাদের যেহেতু হিউম্যান সাইকোলজি, দেখবে প্রথম দেখাতেই কিন্তু অ্যান্সার করে দেয়, প্রশ্নটা কিন্তু লাস্ট পর্যন্ত পড়ে না। এই জন্যই দেখবে বাড়ি এসে অ্যান্সার ভুল করে দিয়েছে। নেক্সট দেখো, মানবদেহে যে ক্রোমোজোম থাকে কার্য অনুযায়ী কত প্রকারের হয়ে থাকে? তো এটি হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই দুটোই কিন্তু আমাদের ক্রোমোজোমের ভাগ। তো অপশন নম্বর ডি হচ্ছে সঠিক উত্তর। চলো দেখো কোশ্চেন নম্বর 137, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে সাধারণত কতগুলি হাড় থাকে? সঠিক উত্তর হচ্ছে অপশান এ 206টি। এবং যদি শিশুকালে বলে তো অবশ্যই মনে রাখবে 300। নেক্সট দেখো, ফ্লেক্সের পেশির উদাহরণ হলো, অর্থাৎ ফ্লেক্সিবল মানে কি নড়ানো। তো ফ্লেক্সিবল পেশির উদাহরণ হলো অপশন এ হাতের বাইসেপস। 2018 রিক্রুটমেন্টের কোশ্চেন। চলো নেক্সট, নিম্নের কোন ব্যাকটেরিয়া মানবদেহের পক্ষে উপকারী? সঠিক উত্তর হচ্ছে অপশন সি ল্যাক্টোব্যাসিলাস। আচ্ছা, ল্যাক্টোব্যাসিলাস যে ব্যাকটেরিয়া আছে, আমরা দুধ থেকে দই উৎপাদন করতে কোন ব্যাকটেরিয়া সাহায্য গ্রহণ করি? অবশ্যই মনে রাখবে ল্যাক্টোব্যাসিলাস। নেক্সট দেখো, কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টায় এটি ব্যবহার করা হয়? তো এটি হচ্ছে একটি একক, এটি হচ্ছে জাহাজের যে এককটা মাইল, নটিক্যাল মাইল, এটি কিন্তু ব্যবহার করা হয়। নেক্সট, কাপড় কাচা সোডার যে রাসায়নিক নাম সেটি কি? তো দেখো, কাপড় কাচা সোডা হলো কিন্তু অপশান সি। তো সোডিয়াম কার্বনেট কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তো এখানে হাইড্রেটটা একটু কেটে দেবে, এটা ভুল করে দিয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে সোডিয়াম কার্বনেট। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 142, খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশান বি বেনজোইক অ্যাসিড। নেক্সট দেখো, নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? সঠিক উত্তর হচ্ছে অপশান বি মটরশুঁটি। আচ্ছা, যদি ব্যাকটেরিয়ার কথা বলে তাহলে মনে রাখবে রাইজোবিয়াম বা অ্যাজোডোব্যাক্টর। আমরা কিন্তু 13 রিক্রুটমেন্টে দেখেছিলাম যে এই প্রশ্নটাই কিন্তু এসেছিলো এবং কোন ব্যাকটেরিয়া করে সেটাই কিন্তু এসেছিলো। আর যদি উদ্ভিদ বলে তাহলে মনে রাখবে মটর ছোলা, মটরশুঁটি বা ছোলা ইত্যাদি। নেক্সট, নিম্নের কোনটি তাপ পরিমাপের একক? তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি জুল। নেক্সট, জার্মান সিলভারে তৈরি করতে নিম্নের কোন উপাদানটি প্রয়োজন? মক টেস্ট পর্বে বহুবার এই প্রশ্নটি করিয়েছি এবং বলেছি যে জার্মানিতে নেতাজি গিয়েছিলেন, অর্থাৎ নেতাজি, নিকেল, তামা, জিঙ্ক বা দস্তা। কোন অপশান আছে? অপশান নম্বর বিতে। সঠিক উত্তর অপশান নম্বর বি। নেক্সট দেখো, সূর্যের শক্তির প্রধান উৎস কি? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি হাইড্রোজেন এবং হিলিয়াম। আচ্ছা, এই প্রক্রিয়াটার নামটা কিন্তু মনে রাখবে নিউক্লিয় ফিউশন বা সংযোজন। নেক্সট প্রশ্ন, বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি 78.09%। এবং যদি অক্সিজেন বলে সেক্ষেত্রে মনে রাখবে 20.95। এই দুটোই মূলত এক্সামে আসে। নাইট্রোজেন হচ্ছে সব থেকে বেশি রয়েছে। নেক্সট, কেলভিন কিসের একক? তো কেলভিন হচ্ছে তাপমাত্রা একক। নেক্সট প্রশ্ন দেখো, কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? সঠিক উত্তর হচ্ছে অপশান এ ভিটামিন সি। আচ্ছা, বাকি রোগগুলো একটু জেনে নিই। ভিটামিন এর অভাবে রাতকানা, কি এর অভাবে কি রক্ততঞ্চন হয় না, এবং ভিটামিন এর অভাবে বেরিবেরি। নেক্সট কোশ্চেন নাম্বার 152, বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণুর নিউট্রন সংখ্যা ভিন্ন, তাকে কি বলা হয়? তোমাদেরকে বলেছিলাম যেটা সমান তার দিকে কিন্তু খেয়াল রাখবে। তো দেখো, বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণুর নিউট্রন সংখ্যা ভিন্ন, তাকে কি বলা হয়? দেখো, নিউট্রন সংখ্যা যদি সমান বলতো তো সেক্ষেত্রে আমরা অ্যান্সার করতাম আইসোটোন। আর যদি ভর সংখ্যা সমান বলতো তাহলে আমরা অ্যান্সার করতাম আইসোবার।
তাহলে দেখো এই দুটো যেখানে কোনোটাই হচ্ছে না, অপশান বি তাহলে আইসোটোপ হচ্ছে। আমাদের কিন্তু তিনটেই তো আছে না, আইসোটোপ, আইসোবার আর আইসোটোন। তো বাকি দুটো যেখানে হচ্ছে না তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর অনায়াসে। নেক্সট দেখো, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাসগুলি? 2018 রিক্রুটমেন্টে এসছে, সঠিক উত্তর করবে অপশান বি SO2, সালফার ডাইঅক্সাইড, NO2 অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো সংকেতগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, কোনো গ্যাসের সংকেতটাই দেখো গেল এরকম দিয়ে দিয়েছে, তুমি হয়তো নামটা জানো সংকেতটা জানো না, তো সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বে। নেক্সট প্রশ্ন দেখো, মহাকাশ থেকে কোন মহাকাশের আকাশের রং কী দেখবে? তো মহাকাশ থেকে যা কিছু দেখবে সে কিন্তু কালো দেখবে, অপশান বি করবে সঠিক উত্তর। এখান থেকে একটি প্রশ্ন কিন্তু করা হয় যে কোনো লাল জিনিসকে সবুজ কাঁচের মধ্য দিয়ে দেখলে তাহলে জিনিসটির রং কী হবে? তো মনে করবে লাল আর সবুজ দুটো মিলে কিন্তু কালো হয়ে যাবে। নেক্সট 155 নম্বর কোশ্চেন, ফটোগ্রাফিক ফিল্মে আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে কিন্তু দেখো ডাব্লিউপি 2019-এ এসেছিল সিলভার ব্রোমাইড। সিলভার ব্রোমাইড হচ্ছে এই ফটোগ্রাফিক ফিল্মে কিন্তু ব্যবহার করা হয়। আচ্ছা, তোমরা অপর একটি প্রশ্ন কিন্তু দেখবে, আমরা যে ভোটদান করি, কিছুদিন আগে আমাদের নির্বাচন হয়ে গেল, এই ভোটদানের ক্ষেত্রে কোন কালি ব্যবহার করা হয়? এটাও কিন্তু জেনে রাখবে, সিলভার নাইট্রেট। এটা সিলভার ব্রোমাইড আর সেটা হচ্ছে সিলভার নাইট্রেট। তো ভোটদান যেহেতু হয়ে গেল কিছুদিন আগে, এক্সামে আসতেই পারে, অবভিয়াসলি মনে রাখবে। নেক্সট দেখো, রামধনু কেন হয়? তো সঠিক উত্তর হচ্ছে, দেখো এটা মার্কিং ভুল রয়েছে, ঠিক করে নেবে। সঠিক উত্তর হচ্ছে আলোর বিচ্ছুরণ এবং প্রতিসরণ, অপশান নাম্বার ডি। আলোর বিচ্ছুরণ এবং প্রতিসরণ, এটি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। সঠিক উত্তরটা অবশ্যই দেখে রাখবে। নেক্সট দেখো, অগ্নি প্রতিরোধক পোশাক কী দিয়ে তৈরি হয়? সঠিক উত্তর হচ্ছে অ্যাসবেস্টস। এটি হচ্ছে অগ্নি নির্বাপক পোশাক তৈরিতে ব্যবহৃত। নেক্সট দেখো, জিকা ভাইরাসের প্রথম উপস্থিতি কোন দেশে জানা যায়? তো জিকা ভাইরাস এটি মূলত উগান্ডাতে দেখা যায়, এটি মশাবাহিত একটি ভাইরাস। নেক্সট দেখো, স্যাকারিন কী থেকে তৈরি হয়? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, টোলিন। এটা হচ্ছে সেই স্যাকারিন যেটা আইসক্রিম তৈরিতে দেখবো বিভিন্ন রকমের এই যে সমস্ত আইসক্রিমগুলো আমরা ব্যবহার করি, তো এগুলোতে কিন্তু থাকে। নেক্সট দেখো, খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে কোন রোগ হয়? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, দুর্বল দাঁত। তো দুর্বল দাঁত কেন বলা হচ্ছে? দেখো ফ্লোরিড এর অভাব হচ্ছে মানুষের যে দাঁতে ফ্লোরাইড থাকবে, ফ্লোরাইড এই ফ্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে, তো এর জন্য কিন্তু দাঁত ক্ষয় হয়ে যায়, তাই বলা হচ্ছে দুর্বল দাঁত, দাঁতকে দুর্বল করে দেয়। নেক্সট কোশ্চেন, ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে কী হবে? এটা আগের দিন করানো হয়েছে, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, খুব জ্বর হবে। নেক্সট দেখো, নিম্নের কোনটি মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ত্বক। আচ্ছা, এই প্রশ্ন থেকে অপর একটি প্রশ্ন কিন্তু এক্সামে আসে, দেখবো অনেকে ভুল করে বসে, মানবদেহের সবচাইতে বড় পৌষ্টিক গ্রন্থি কী? অ্যান্সার করবে লিভার বা যকৃৎ। দুটো প্রশ্ন কিন্তু একটু সিমিলার রয়েছে, দেখো এটা মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ আর ওটা পৌষ্টিক গ্রন্থি, তো পৌষ্টিক গ্রন্থি বললে যকৃৎ, এবং যদি বলা হয় সবচেয়ে বড় অঙ্গ তাহলে ত্বক। নেক্সট দেখো, ভারী জল কি? ডাব্লিউপি 2019-এ এসছে, সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন আইসোটোপ। তো হাইড্রোজেন এর দেখবে আইসোটোপ, এর দ্বারা কিন্তু যে জলটা তৈরি করা হয় সেটি কিন্তু D2O, ডাইটোরিয়াম অক্সাইড। আচ্ছা, সংকেতটি কিন্তু মনে রেখো, আমরা কিন্তু গত দিনের যে মক টেস্ট পর্বে এই D2O এটি কিন্তু দেখেছিলাম। তো D2O হচ্ছে ডাইটোরিয়াম অক্সাইড, এর ফুল ফর্ম। তো এটি কি বলো তো? এটি হচ্ছে মডারেটর। তোমরা দেখবে নিউক্লিয়ার যে সমস্ত চুল্লি রয়েছে, অর্থাৎ পাওয়ার যে কলকারখানাগুলো রয়েছে, তো এইগুলোতে কিন্তু নিউটনের যে গতিশক্তি হ্রাস করতে এই D2O বা ভারী জল কিন্তু ব্যবহার করা হয়। নেক্সট, কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? সঠিক উত্তর হচ্ছে কিন্তু শীতকালে। তো শীতকালে যেহেতু বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, তো শীতের জন্য কিন্তু আমাদের শরীরে ফ্যাটের প্রচুর প্রয়োজন হয়। নেক্সট, কিলোওয়াট ঘন্টা কিসের একক? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, শক্তির একক। নেক্সট দেখো, ফল সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, পোমোলজি। নেক্সট দেখো, নিচের কোন খাবারের মধ্য দিয়ে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, মাছ। তো মাছ মাংসতে সবচেয়ে প্রোটিন বেশি, আমরা প্রত্যেকেই জানি। নেক্সট দেখো, বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা থেকে আবার একটি প্রশ্ন,
পক্ষী সম্পত্তি বিজ্ঞানকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থোলজি। একটু আগে আমরা দেখলাম কি যে ফল সংক্রামক বিদ্যাকে কি বলা হয়? পোমোলজি। এটি কিন্তু ছিল। আচ্ছা, জুওলজি। জুওলজি হচ্ছে যে বিভিন্ন জীববৈচিত্র্যের যে প্রাণী রয়েছে এদেরকে বলা হচ্ছে জুওলজি। নেক্সট দেখো, কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক হয়? তো আগের দিন কিন্তু বলেছিলাম, এই প্রশ্নটি দেখো আবার রিপিটেড, যে বলেছিলাম সবচাইতে কঠিন যে মাধ্যমটা হবে সেটাতে কিন্তু শব্দের গতিবেগ সর্বাধিক হবে। তো এর মধ্যে কঠিন কোনটা রয়েছে? কাঠ। কাঠটা হচ্ছে শক্ত প্রকৃতির, বাদবাকি সবই তরল, তো অবশ্যই কাঠ কিন্তু অ্যান্সার হবে। তো এখানে যদি আবার কাঠের পরে যদি ইস্পাত থাকতো বা লোহা থাকতো তাহলে কিন্তু লোহা অ্যান্সার হতো, কেননা সবচাইতে কঠিন যেটা হবে শব্দে কিন্তু গতিবেগ সর্বাধিক হবে সেটাতে। নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট, এখন নিম্নের কোনটি জীবাণু বিয়োজ্য বর্জন হয়? অর্থাৎ জীবাণু দ্বারা বিয়োজন করা যায় না বা ভাঙা যায় না। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, থার্মোকল। আচ্ছা, পচা শাকসবজি, প্রাণীবর্জ্য এবং কাঠ এগুলো কিন্তু কী হয়? জীবাণু দ্বারা বা পোকামাকড় দ্বারা কিন্তু বিয়োজন ঘটানো সম্ভব। নেক্সট দেখো, স্পঞ্জ কি? স্পঞ্জ হচ্ছে এক প্রকার জীবদেহ। এই প্রশ্নটি কিন্তু দুবার রিপিটেড করেছে, তোমরা দেখবে, একবার WP 2019-এ এবং সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশে। নেক্সট দেখো, কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলা হয় না? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, লোহা ও ভিটামিন সি। তো এর জন্যই কিন্তু এই দুধকে সুষম খাদ্য কিন্তু বলা হয় না। তো এগুলো কি? এগুলোর অভাব রয়েছে। নেক্সট দেখো, ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়ামের পরিমাণ কত? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়ামের পরিমাণ কত? সঠিক উত্তর হচ্ছে 40%। নেক্সট দেখো, চন্দ্রযান 2 মহাকাশযান উৎক্ষেপিত হয়েছিল WP 2019। তো এটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল তৎকালীন। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। নেক্সট দেখো, সূর্যের পৃষ্ঠের আনুমানিক তাপমাত্রা কত? সঠিক উত্তর হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে সূর্যের যে পৃষ্ঠের আনুমানিক তাপমাত্রা। আমরা কিন্তু 100 ডিগ্রি তাপমাত্রায় যে সেলসিয়াসের জল ফুটে সেটাতে কিন্তু হাত দিতে পারি না, তাহলে 6000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি গেলে কী হবে ভাবো। নেক্সট দেখো, বিদ্যা সংক্রান্ত থেকে আবার একটি প্রশ্ন, পতঙ্গ সম্বন্ধিত বিদ্যাকে কী বলা হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এন্টোমোলজি। তো সবগুলি কিন্তু আমরা আস্তে আস্তে দেখব যে বিদ্যা সংক্রান্ত থেকে পরপর কতগুলি প্রশ্ন এসছে। নেক্সট কোশ্চেন নাম্বার 179, ভারতীয় মহাকাশ গবেষণার জনক কে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বিক্রম সারাভাই। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন ধাতুটিকে সব থেকে ভারী? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অসমিয়াম। WP 2019 এসছে, প্রশ্নটিকে প্রত্যেকে স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আমরা মোটামুটি 80+ প্রশ্ন কিন্তু কভার করলাম আজকে। তো ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাতে অসংখ্য ধন্যবাদ, এবং যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা আপকামিং যতগুলো এক্সাম রয়েছে প্রত্যেকটা এক্সামকে টার্গেট রেখে তার প্রিভিয়াস ইয়ার কিন্তু আমরা কভার করব। তো আজকে তোমাদের কিন্তু বিজ্ঞানের সমস্ত প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2005 থেকে 2020 সময়টা কিন্তু কভার করা হয়ে গেল। এবার বাকি রয়েছে স্ট্র্যাটেজিকে, সেটাও কিন্তু আগামী দিন কভার করে দেবো। এবং এরপরে আসবে 2000-এর পরবর্তী যে রিক্রুটমেন্টগুলো হয়েছে WP, তো WP SI এবং KP SI, কেপ কনস্টেবল, এগুলো কিন্তু কভার করবো আস্তে আস্তে।